নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার অর্থাৎ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য। আজকে আমি এমডিসি বিষয়ে যে সমস্ত ছাত্রছাত্রীদের হিউম্যান রাইটস রয়েছে, এমডিসিতে যে সমস্ত ছাত্রছাত্রীদের হিউম্যান রাইটস রয়েছে সেই সংক্রান্ত আলোচনা কিন্তু আজকের ভিডিওতে তুলে ধরবো। সাবজেক্টটি তোমাদের কাছে কিন্তু সম্পূর্ণ নতুন, তোমরা এনইপির আন্ডারে পরীক্ষা দিচ্ছ, এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি। তো এই সাবজেক্টটি কিন্তু তোমাদের নতুন সংযোজন হয়েছে, তোমাদের সিনিয়র দাদা দিদির সময় কিন্তু এগুলো ছিল না। এবার ফার্স্ট টাইম তোমরা পরীক্ষা দিচ্ছ, তো কোন কোন অংশ তোমাদের পড়তে হবে, আমার অভিজ্ঞতার ভিত্তিতে যে সমস্ত জায়গাগুলো গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এই পেপারে, সেই জায়গাগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখে নাও এবং যে প্রশ্নগুলো বলা হচ্ছে সেগুলো যদি পড়ে যাও, অবশ্যই কিন্তু উপকার পাবে। যদি বলো স্যার প্রত্যেকটা প্রশ্ন কমন পাবো, এরকম কিন্তু নিশ্চয়তা প্রদান করছি না, কারণ ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছ, নিউ প্যাটার্ন, নিউ সিলেবাস, নিউ সাবজেক্ট। তো সেক্ষেত্রে অভিজ্ঞতার ভিত্তিতে তোমাদের সহযোগিতার জন্য যে সমস্ত টপিকগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই তুলে ধরবো, দেখে গেলে উপকার অবশ্যই পাবে। সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করবো তার আগে কথা বলে নিই, যে সমস্ত ছাত্রছাত্রী পরবর্তী সেমিস্টার থেকে অবশ্যই হিস্ট্রি বিষয়ে মেজর মাইনর বা এমডিসি পেপার আমার কাছে টিউশন করতে চাও, তারা অবশ্যই 7384384758 নম্বরে যোগাযোগ করতে পারো। বা তোমরা যদি পরীক্ষার পাক মুহূর্তে নোটস নিতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো, তবে নোটসের জন্য কিন্তু পেড করতে হবে। তুমি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে কোনো কলেজে করতে পারো, তুমি অনলাইনে বা অফলাইনেও আমার কাছ থেকে কিন্তু টিউশন করতে পারো, নোটস পেতে পারো, বুঝতে পারো বিষয়গুলোকে ভালো করে। এবং ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করে মতামত জানাবে, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। তো বন্ধুরা, তোমাদের ইউনিট ওয়ানে তোমরা যে সমস্ত টপিকগুলোকে একটু গুরুত্ব সহকারে দেখবে সেটা হচ্ছে মানবাধিকারের সংজ্ঞা দাও, মানবাধিকারের ধারণাটি কীভাবে বিবর্তিত হয়েছে তা আলোচনা করো, বিশ্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র, অধিকারের 3 প্রজন্ম, সাংস্কৃতিক মানে যে অপেক্ষবাদ বা আপেক্ষতাবাদ যেটা রয়েছে এটা কিন্তু বড় বা ছোট দুটো পার্টেই কিন্তু আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ। আর মানবাধিকারের 3টে প্রজন্ম, প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, এই টপিকগুলো ইউনিট 1 থেকে তোমরা একটু গুরুত্ব সহকারে দেখবে। বাকি যে প্রশ্নগুলো রয়েছে সবগুলোই দেখবে, কিন্তু এই কটা প্রশ্নকে একটু গুরুত্ব সহকারে দেখে যাবে, বলা যায় না এখান থেকে প্রশ্ন আসলেও আসতে পারে। ইউনিট 2 থেকে তোমরা যে প্রশ্নগুলোকে ভালো করে দেখবে একটুখানি, ভারতীয় সংবিধানে উল্লেখিত নাগরিকদের অধিকারগুলি আলোচনা করো, তোমার ভারতীয় প্রেক্ষাপটে মানবাধিকারের ধারণা ব্যাখ্যা করো, মানবাধিকার রক্ষায় ভারতীয় সংবিধানের ভূমিকা লেখো, এনএইচআরসি বা জাতীয় মানবাধিকার কমিশন, তারপরে ডাব্লিউবিএইচআরসি এটা মানবাধিকার রক্ষা আইন 1992, এই পার্টগুলো ভালো করে দেখবে। আর এই ইউনিটে কিন্তু তোমাদের মৌলিক অধিকারের যে পুরো পার্টটা যে রয়েছে না সেটা কিন্তু কাজে আসবে, যেরকম সাংবিধানিক প্রতিবিধান, বাক স্বাধীনতা ইত্যাদি, মানে 19 থেকে 22 নং ধারা, এরকম পুরোটাই কিন্তু তোমাদের মৌলিক অধিকারের পার্ট কিন্তু এখানে কাজে আসবে, ওই জায়গাটা একটু ভালো করে দেখবে। এছাড়াও তোমরা দেখবে এসএইচআরসি হিউম্যান রাইটস কোর্টস ফর দ্য প্রোটেকশন অফ হিউম্যান রাইটস বা মানবাধিকার আদালত, আর মানবাধিকার রক্ষা আইন 1993, 1997, 1993টা বেশি গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নগুলো কিন্তু একটু ভালো করে দেখবে ইউনিট 2 থেকে। আর ইউনিট 3 থেকে কিন্তু বেশ কিছু আন্দোলনের কথা তোমাদের এখানে পড়তে হবে, ইংলিশে লিখেও দিয়েছি উপরে, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখবে, প্রত্যেকটা আন্দোলনই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি বাংলার আন্দোলনগুলো তোমাদের বলেও দিচ্ছি, যে তোমাদের সামাজিক আন্দোলন রয়েছে, এই সামাজিক আন্দোলনের উদ্ভব, ভারতীয় প্রেক্ষাপট অনুযায়ী ব্যাখ্যা, এটা পড়তে হবে। ভারতের নারী আন্দোলনের প্রকৃতি বা ভারতের নারী আন্দোলন সংক্রান্ত পাঠ তোমাদের পড়তে হবে। কৃষক, শ্রমিক, দলিত আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ, বড় বা ছোটো আকারে আসতে পারে। চিপকো আন্দোলন, সাইলেন্ট ভ্যালি, নর্মদা বাঁচাও আন্দোলন, গঙ্গা কর্ম পরিকল্পনা বা গঙ্গা অ্যাকশন প্ল্যান, নাগা আন্দোলন, মিজো আন্দোলন, তো এই সমস্ত আন্দোলনগুলো তোমাদের ইউনিট 3 থেকে পড়তে হবে। তো ইউনিট 1, 2, 3 থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে মনে হলো সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। তার মানে এই নয় যে এখান থেকেই সমস্ত প্রশ্ন আসবে, তবে এই প্রশ্নগুলো দেখে গেলে তোমরা উপকার অবশ্যই পাবে। তোমরা সব কিছুই পড়বে, এই প্রশ্নগুলো একটু গুরুত্ব সহকারে দেখে যাবে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।